আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হাবিবুর রহমান বলছি। একটি ছোট মসজিদের আশপাশে, এটা মুসলিমদের আবাদি এরিয়া। এখানে ম্যাক্সিমাম মুসলমানরা রয়েছে। তো বৃষ্টিতে যখন আমি ফিরছিলাম, হঠাৎ এই জায়গায় এসে দাঁড়ালাম। এটা একটা বিস্কুট ফ্যাক্টরি। তো এখানে যিনি ওনার, তিনি মুসলিম। তার সাথে কথা হলো। আবু তালহা ভাই এই ওনারের ছেলে, যথেষ্ট নমনীয় একজন, এবং তিনি ধর্মীয় রীতিনীতি মেনে চলেন। তার সাথে আমি পরিচয় হয়েছে, তার সাথে আমি ইজাজত নিয়েছি, অনুমতি নিয়েছি। তার বিস্কুট ফ্যাক্টরিটা একটু আমি ভিডিও করে আপনাদেরকে দেখাবো। চলুন দেখানো যাক। इसका क्या नाम कहती है भाई? पफ पफ बिस्किट। বিভিন্ন ধরনের বিস্কুটের সমারোহ এখানে। এখানে আধুনিক মিষ্টান্ন রয়েছে। क्या आप मेरा थोड़ा सा इंट्रोड्यूस कर दें? এই বিস্কুটের কি নাম? पफ পপ বিস্কিট। আর এটা এটা খারি বিস্কিট। এই পাশে যে আরো আধুনিক এটা ক্রিম রোল। বাংলাদেশি কোনো বিস্কুটের মিল নাই। এটা ক্রিম রোল। এটা ক্রিম রোল, এর ভিতরে ক্রিম রোল দিয়ে দেয়। দার্জিলিং এ এসে এমন একটা সুযোগ পাবো আমি বুঝতেই পারিনি। আবু তালহা ভাইয়ের সাথে পরিচয় হয়ে এটা ভালো লাগছে। এটা তো বিস্কুট তৈরি হচ্ছে। এটা সাদা বিস্কিট, সাদা বিস্কিট, প্লেন বিস্কিট। আচ্ছা আচ্ছা, প্লেন, शुगर फ्री। शुगर फ्री। अच्छा अच्छा। आपका नाम है भाई क्या? मोहम्मद एहसान। এহসান। আচ্ছা, করি যে আমরা, আপনারা কেমন আছেন না আছেন, বাংলাদেশের লোকজন একটু জানতে চায়। হ্যাঁ, তা আপনারা ভালো আছেন নিশ্চয়ই? एकदम ভালো, अच्छा है, कोई प्रॉब्लम नहीं? कोई प्रॉब्लम नहीं। लेट्स गो। यहाँ पे कोई प्रॉब्लम नहीं होती है। यहाँ हिंदू मुस्लिम सब मिलके है। मिलकर, अच्छा अच्छा। सलाम अलैकुम। ये शुगर फ्री बिस्किट। সুগার ফ্রি। বাংলাদেশ থেকে এসেছি। अच्छा তো এখানে বৃষ্টির জন্য দাঁড়িয়ে গেলাম, তারপরে দেখলাম ওই আমাদের আবু তালহা ভাইয়ের কাছ থেকে অনুমতি নিয়ে একটু বিস্কুটের এগুলো নিই। তাহলে আপনারা ভালোই আছেন তাই না? হ্যাঁ ভালো ভালো। সুবহানাল্লাহ। এখান থেকে তো দারুণ আপনাদের ভিউ পাওয়া যায়। আল্লাহু আকবার। দেখুন আমার বাঙালি বন্ধুরা, আপনাদের জন্য আমি কত দূর এসেছি, এবং দূর ভ্যালি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সিংবাড়ি। সুবহানাল্লাহি আযীম। এটা একটা আশ্চর্য কথা। আমার এই যে সুযোগটা হবে আমি জানি না। মৌসুমটা যা আছে না, এখানটা অনেক রকম, 5 রকম, 5 রকম মুসলমান 5 রকম মৌসুমটা হয়। আচ্ছা আচ্ছা, वहाँ पे घाम মৌসুম। 5 রকম হয়। ধূপ ধূপ। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখানে ভাই বলছিলেন যে উনি যে এখান থেকে 5 রকম মৌসুম দেখা যায়। 5 রকম হয়। এটা আপনি একটু ধরেন। হ্যাঁ, এখান থেকে কি কি মৌসুম আপনি দেখতে পান, এটা যদি বলতেন। এই মৌসুমটা যা আছে 5 রকম হয়। আচ্ছা একবার পুরো পিঙ্ক কালারের মতন হয়ে যায়, আচ্ছা, একবার পুরো ফ্রেশ হয়ে সবগুলো দেখা যায়। তো ওটা এখানে ধরেন। এটা এখন কথা হচ্ছে, এখন যেটা চলছে এটাকে কি মৌসুম বলা হয়? এখন যা আছে, এখন ওটা একটু খারাপ আছে, অতটা ক্লিয়ার না। ক্লিয়ার না। এখন ক্লিয়ার না। তো এখান থেকে যতদূর দেখা যাচ্ছে, হ্যাঁ, দূরের রাস্তা বা দূরের গ্রাম, এখান থেকে টিনের যে চকচকে ভাব এটা ফুটে উঠছে। ওখানে এক একটা গ্রাম, তাই না ভাই? হ্যাঁ, এখান থেকে যা আছে না, এখান থেকে যে নেপালের পাহাড়গুলো যা আছে ওগুলো দেখা যায়। এখান থেকে নেপাল সে কাঞ্চনজঙ্ঘা শুনেছি, হ্যাঁ, দেখা যায়। এই জন্য ওটা দেখা যায়। বাহ বাহ। দর্শক বিন্দু, আপনাদের জন্য একটা সুখবর, এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এটা কোন সময় বছরের? আচ্ছা, বছরের কোন সময়? বছরের কোন সময় এটা? এটা কোন সময় মানে? এটা বৃষ্টির সময়, কিন্তু মৌসুম কিন্তু ক্লিয়ার না। আচ্ছা আচ্ছা, বৃষ্টির সময়। তো ঠিক আছে, আমরা এখান থেকে পাহাড়ের ভ্যালিটা দেখে নিলাম। ওখানে যাওয়ার সুযোগ হবে কিনা আমি জানি না। আধুনিক মেশিন, এটা আধুনিক মেশিন। এখানে বিস্কুটের পরিচয় দেন। এটা কি মেশিন? এই মেশিনটার নাম কি?
ওভেন 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 আমরা এটি করা যায় আচ্ছা তাহলে কতজন কাজ করে এখানে? কতজন কাজ করে? 15 জন। 15 জন। আপনারা এই যে দার্জিলিং এ খুশি তো? একদম খুশি। দেখ খুশি, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারেন, কোনো সমস্যা তো নেই। ওই সময়- মুসলমানদের আলাদা কোনো সমস্যা ওই নেই। সমস্যা। আচ্ছা আচ্ছা, যাক আমরা খুশি হলাম। আসলে আমরা ভাবি তো দূর থেকে যে মুসলমানরা ওখানে সংখ্যালঘু কেমন আছে না আছে। হ্যাঁ তো তো ওই সময় আমি বড় মসজিদের ইমাম সাহেবের একটা সাক্ষাৎকার নিয়েছি, উনি বললেন আমরা হিন্দু মুসলিম সকলে ভাই ভাই, সব কলে ভাই ভাই। কেউ কারো কখনো সমস্যা করি না। আমি বললাম আজান দিতে সমস্যা হয় কিনা মাইকে, তিনি বললেন না কোনো সমস্যা নেই। ওই সমস্যা। সব মিলিয়ে দেখা যাচ্ছে আপনারা এখানে ভালো আছেন, তাই না? দেখ ভালো হয়েছে। এটা তো আমার ছেলেদের খুব পছন্দ। বাংলাদেশের মিজাজুর রহমান আজারি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো অনেক ফেমাস। ফেমাস, যথেষ্ট যোগ্যতা সম্পন্ন, কুমিল্লার বাড়ি। কুমিল্লা বাড়ি, হ্যাঁ। যিনি আর্ট করছেন ইনি আবু তালহা ভাই, যথেষ্ট সুন্দর হাতের লিখছেন। এটা অর্ডার এসেছে, এটা সাবমিট করতে হবে, ডেলিভারি দিতে হবে আর কি। তো এখানে এসে জিনিসগুলো দেখতে পেলাম, আগে মানুষের কাছ থেকে কিনতাম, দেখি নাই, আজকে
আবু তালহা ভাইয়ের মাধ্যমে এটা আমরা দেখতে পেলাম। এগুলো অর্ডার এসছে, এখন ডেলিভারি যাবে। তোমার বাসা তো ইসলামপুরে, তো সেখান থেকে এই দার্জিলিং এ কতদিন আগে এসছো? এখানে হয়ে গেল আমার 3 বছর। 3 বছর। হ্যাঁ। তো তোমার কাজের আমরা দেখলাম কাজের অনেক তোমার ইয়ে হয়েছে, যোগ্যতা এসেছে। তো আশা করি তোমার আরো উন্নতি হবে। তো বাংলাদেশে আসবে কবে বলো? ইনশাল্লাহ যত তাড়াতাড়ি চেষ্টা হয় চেষ্টা করবো। আসা আমার বাংলাদেশে যারা বন্ধু বান্ধব দেখবে, হ্যাঁ, তাদের বলে রাখি আমার ভাইটা অনেক সুন্দর কাজ করে এখানে। আর আপনারা যারা আসবেন নিশ্চয়ই এই ছোটি মসজিদের পাশে এই ফ্যাক্টরিটা দেখে যাবেন। এখানে ওয়ালিস বেকরি। হ্যাঁ, বেকরিটার নাম ওয়ালিস। এটার নাম কি? বেকরি। আচ্ছা, ঠিক আছে, তো সকলে আসবেন। সে আশায় এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ঠিক আছে, আসসালাম।